শপিং করার কথা শুনলেই ঘরে আর মন বসে না। কেনাকাটার প্রয়োজন থাকুক আর না থাকুক, শপিং করার মজাটাই আলাদা। আমরা গেছিলাম 31 ডিসেম্বরে পিআরএমে গেছিলাম। ওটা মালদা স্টেশন থেকে, রেলওয়ে স্টেশন থেকে 5 থেকে 6 কিলোমিটার। আমরা গিয়ে ওখানে ফটো তুললাম। দেখুন কি সুন্দর সাজানো, আলোয় ভরা 5 তলা এই বিল্ডিংটার সামনে কি সুন্দর লাগছে, আলো দিয়ে সাজানো, নতুন বছর বলে আরও সুন্দর লাগছে। আমরা গেলাম, ও দরজাটার সামনে দাঁড়াতেই দরজাটা খুলে গেল। দরজাতে টাচ করতে হলো না, কি সুন্দর লাগলো। চলে গেলেই দরজাটা বন্ধ হয়ে গেল। এখানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। একের পর এক দোকান, বাচ্চাদের থেকে ছোটদের, বড়দের, মেয়ে, লেডিস, জেন্টস, সব ধরনের পোশাক থেকে শুরু করে পা থেকে মাথা পর্যন্ত যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। আর অফারেও এখন আছে। এটা টাইটান ওয়ার্ল্ড, টাইটানের সব জিনিস পাওয়া যায়। এখানে সাফারি, সব ব্যাগ টেগ জিনিসগুলো পাওয়া যায়। সাফারি বিভিন্ন ধরনের দোকান আছে। এই ক্রিসমাস ট্রিটা কত সুন্দর সাজানো, অসাধারণ। এখানে আমরা মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল। আর খুব গরম লাগছিল ভিতরে, মানে শীতের দিন বলে মনে হচ্ছিল না। কি সুন্দর লাগছিল, ওর মধ্যে কেনাকাটা করার মজাটাই আলাদা। খুব ভিড় ছিল এখানে। আমরা প্রথমে জুডিওতে গেলাম। এখানে ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের সবারই পোশাক এখানে পাওয়া যায়। আমরা সেখানে কিছুটা কেনাকাটা করলাম। আর কেনাকাটা থেকে তো বেশি ট্রায়াল রুমে গিয়ে চেঞ্জ করা, মানে একটার পর একটা দেখে যাচ্ছি কোনটা ভালো লাগছে কোনটা, ওটাই খুব মজা। এইভাবে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। খুব সুন্দর লেগেছে আমাকে এখানে। দেখুন, বাচ্চাদেরও খুব ভালো ভালো জামা কাপড় আছে, শীতের পোশাক আছে, বিভিন্ন ধরনের এখানে পাওয়া যায়। জুতো থেকে শুরু করে এখানে সেলুনও আছে, ছেলেদের মেয়েদের সেলুন আছে এখানে। মেয়েদের গাউন, বিভিন্ন ধরনের পোশাক, লং কুর্তি, লং চুড়িদার। তারপরে বাজার কলকাতা আছে, বাজার কলকাতাও একটু কম দামেরও পাওয়া যায়। খুব ভালো লাগলো, কাপড়গুলো খুব ভালো। এখানেও কিছু কেনাকাটা করলাম। এখন বেশিরভাগই শীতের পোশাকটা বেশি আছে, আর শীতের পোশাকের উপর একটু ডিসকাউন্ট আছে, অফার আছে। এইভাবে কেনাকাটা করে আমরা চলে এলাম। আপনারাও এখানে আসতে পারেন। খুব সুন্দর লাগলো কেনাকাটা করে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।